নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রান্নাটা শুরু। আমি আজকে নোটে শাক ঘন্ট করব। তার জন্য আমি নোটে শাক নিয়েছি। এই যে নোটে শাক আমি ধুয়ে বেছে বানিয়ে নিয়েছি। বেসন দিয়ে নোটে শাক আপনারা খেয়েছেন কি না জানি না, এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে আমি যেভাবে রান্নাটা করি। তা এটা একটু নতুনত্ব রান্না, আপনারা দেখতে থাকুন। তাহলে আমি প্রথমে কড়াইতে তেল দেব, সর্ষের তেল। তেল আমি দিয়ে দিলাম কড়াইতে। শাক তো খুব বেশি লাগবে না, এই আমি 2 চামচ মতো তেল দিলাম। এবার তেলটা গরম হলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা। এটা একটু ভেজে নেব। এবার আমি হাফ চামচের কম আমি কালো জিরে দিয়ে দিলাম তেলে। এটা একটু ভাজা হয়ে গেলে আমি একটু মুগ ডাল দিয়ে দেবো। এখানে 2 চামচ মতো মুগ ডাল দিয়ে দিলাম, একটু বেশি করে দেবেন, ভালো লাগবে। দিয়ে দিলাম। এবার মুগ ডালটা একটু ভেজে নেব। খেয়াল রাখবেন পুড়ে না যায়। লাল হলে এখানে শাক ছেড়ে দিতে হবে। এরকম লাল হয়ে গেছে, আমি আর ভাজবো না। এবার আমি এর মধ্যে শাক দিয়ে দেব। শাকটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেব। ব্যাস, আর নাড়বো না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু আদা গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর অল্প একটু জিরের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, সামান্য। এবার এটাকে একটু নেড়ে দেব। দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হয়ে গেছে সব কিছু দেয়া। এবার আমি এর ভেতরে লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আর শাকটা আমি একটু ঝালঝালি করি, সেই জন্য আমি 4-5টা দিয়েছি লঙ্কা চিড়ে। ব্যাস, এবার এর মধ্যে আমি দেব হাফ চামচ মতো বেসন, হাফ চামচের একটু বেশি বেসন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দেবো বেসনটা দিয়ে, খুব বেশি নাড়বো না বেসনটা দেওয়ার পরে। এবার আমি একটু জল দেব, সামান্য। একটু নেড়ে দিই। এবার একটু হলুদ দেবো। অনেকে শাকে হলুদ দেয় না, কিন্তু আমি একটু দিই। হলুদ দিলাম, দিয়ে একটু নেড়ে দিই। ব্যাস, এবার এটাকে আমি ঢাকা দেব 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলবো। একটু নেড়ে দিই। এই দেখুন একদম জলটা শুকিয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে এইভাবে নেড়ে দিতে হবে, মানে খুন্তি দিয়ে শাকগুলোকে একটু নেড়ে দিতে হবে, ঘেটে দিতে হবে। এইভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। যদি না খেয়ে থাকেন দেখবেন, খুব ভালো খেতে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দেব, মানে চিনি। যারা খান দেবেন, না খেলে না দেবেন, অসুবিধা নেই। অল্প দিলাম। দিয়ে একটু ভালো করে এইভাবে নেড়ে নেব। এবার আমি এখানে সামান্য একটু ময়দা দেব, সামান্য। তাহলে শাকটা আরও বেশ, মানে ঘন্টে একটু পিটুলি দিতে হয়। এটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। হয়ে গেছে আমার শাক ঘন্ট, নোটে শাক বেসন দিয়ে। আপনারা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার রান্নাটি হয়ে গেছে, আপনারা এইভাবে করে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে,
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে আমার ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন লাগলো। যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাবো।